আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা পাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। আমার আজকের পর্বে থাকছে মাসালা পাস্তা। পাস্তা রান্না করার জন্য প্রথমেই পাস্তাগুলো সেদ্ধ করে নিব। একটা হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে বসিয়েছি। আজকের পাস্তাগুলো রান্না করার জন্য আমি এখানে এলবো টাইপ পাস্তাগুলো নিয়েছি। আপনারা যে কোনো শেপের পাস্তা দিয়েও করতে পারেন, যেমন পেনে পাস্তা বা যে কোনো শেপের পাস্তা দিয়েই করা যাবে। যে কোনো শেপের পাস্তাই হোক না কেন, টেস্ট কিন্তু একই রকম হবে। পানিতে যখন বলক চলে এসছে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। পাস্তাগুলো সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুবো না, সেই জন্য আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার পর পাস্তাগুলো যেন একটার গায়ে একটা লেগে না যায়। এবার এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ পাস্তা নিয়েছি। এবার আমি পাস্তাগুলো সেদ্ধ করে নিব। আর পাস্তাগুলো কতটুকু সময় সেদ্ধ করতে হয় পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে। এই পাস্তাগুলো সেদ্ধ করতে আমার প্রায় 12 মিনিটের মতো সময় লেগেছে। পাস্তাগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা পাস্তা আপনারা খেয়ে দেখতে পারেন। আবার আপনারা এভাবেও দেখতে পারেন। পাস্তাগুলো যখন একটু স্পঞ্জি হবে তাহলেই বুঝতে হবে যে পাস্তাটা ভালোভাবেই সেদ্ধ হয়েছে। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার পাস্তার পানি ঝরিয়ে নিচ্ছি। পাস্তা রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। এখানে একটা টিপস দিয়ে রাখি, সরাসরি গরম প্যানের মধ্যে বাটার না দিয়ে একটু তেল মিক্সড করে নিলে বাটারটা পুড়ে যায় না। বাটারটা যখন গলে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা। জিরাগুলো আমি এখানে হালকা করে একটু ভেজে নিচ্ছি। জিরার যখন ভাজার একটা ফ্লেভার বের হয়েছে এবার দিয়ে দিচ্ছি কিমা করে কাটা রসুন। আমি এখানে 2টা রসুনের কোয়া কিমা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো কিমা করে কাটা আদা। এবার আদা আর রসুনটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। আদা আর রসুনগুলো যখন একটু ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ছোট করে কাটা মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজগুলো কিন্তু ভেজে একদম লাল করা যাবে না। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গিয়েছে সেই পর্যায়ে এসে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের ছোট করে কাটা টমেটো। সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। টমেটোটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি ছোট করে কাটা গাজর 1/4 কাপ। পাস্তার জন্য আমি এখানে যে সবজিগুলো দিব সেই সবজিগুলো কিন্তু রান্না করে একদম সফট করব না, একটু ক্রাঞ্চি রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া আধা চা চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে একটু রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে এসে দিয়ে দিব মিক্সড হার্বস আধা চা চামচ। যদি মিক্সড হার্বস না থাকে তাহলে অরিগানো দেওয়া যাবে। আর দিয়ে দিব 1/4 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। ঝালটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। সব কিছু আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো কেচাপ। আমরা এখানে মাসালা পাস্তার জন্য একটা সস তৈরি করে নিচ্ছি। মোটামুটি সব কিছু দেয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি 1/4 কাপ। ক্যাপসিকামটা পরে দিচ্ছি, কালারটা যেন ঠিক থাকে আর বেশি যেন সেদ্ধ হয়ে না যায়। এবার সব কিছু আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচ পরিমাণ পানি। একটু নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। পাস্তার জন্য সসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা পাস্তা। পাস্তাগুলো দেওয়ার পর সসের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো মোজারেলা চিজ। আর চিজগুলো আমি একটু গ্রেট করে দিচ্ছি। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার পাস্তা রান্না। আমার পাস্তা রান্না করা হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করব।
তৈরি হয়ে গেল মজাদার মাসালা পাস্তা। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।